গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বলবো খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। তো যাই হোক, সকালটা শুরু করলাম। ভোর 5:30 থেকে উঠেছি, উঠে ফ্রেশ হলাম, বাসন টাসন ধুলাম, নাইটি চেঞ্জ করলাম, আর এরপর রান্নার কাজে এসে বসেছি। আর লেবু শরবত, লেবু চিনি আর ছাতু দিয়ে একটু শরবত করে খেয়েছি। যাই হোক, শরীরটা ভালো লাগুক না লাগুক, রান্না বান্না তো করতেই হবে। নিজের খাবারটা নিজেকে তো বানাতে হবে, বলো কী করে দেবে? এই অবস্থায় মনে হয় যেন কেউ একটু পাশে থেকে যদি রান্না বান্না করে দিত, দুটো ভালো মন্দ খেতে পারতাম, কিন্তু সে সৌভাগ্য হয়তো আমার নাই। তো যাই হোক, এই যে মশলা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড বাজারে গেছে, তো সে বলল যে আমি চিকেন নিয়ে আসবো, আর সবজি একটু আমি কেটেছি, কারণ সবজিটা তো খেতেই হবে। এই অবস্থায় অন্য সময় হলে চিকেন হলেই আমাদের হয়ে যায়, জানো তো। আর সবজি টবজি করি না সেরকম, সবজিটা খাই না বলতে গেলে। তো এখন আমার নিজের দিকটা ভাবতে হচ্ছে যে আমাকে তো খেতেই হবে, কিছু করার নেই, জোর জবরদস্তি করে হলেও খেতে হবে। প্রত্যেক দিন ভাতের পাতে সবজি না রাখলে হবে না। তো বাড়িতে থাকলে হয়তো একটু ভালো মন্দ খেতে পেতাম, সেটা তো আর হচ্ছে না, কপালে নেই। তো দেখো, চিকেনের আলু কেটে নিয়েছি আর সবজিটা করে নিয়েছি। অনেকগুলো সবজি মিশিয়েছিলাম, বেগুন, বরবটি, আলু, টমেটো দিয়ে একটা সবজি করেছি। আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি, আর চিকেনটা রান্না করব। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আজকে আর কিচ্ছু করছি না, জানো তো। একদম ভালো লাগছে না শরীর, হিমোগ্লোবিন লেভেলটা আমার এত ফল করছে, জানি না কী যে হবে শেষ পর্যন্ত। শুধু এটাই টেনশনে আছি যে ডেলিভারিটা ঠিকঠাক হবে তো, এত টেনশন। মাঝখানে আবার পরীক্ষা আছে, জানো তো, ডিএলএডের পরীক্ষা আছে, সেটাও আবার আমাকে দিতে যেতেই হবে। তো জানি না শরীর কেমন থাকবে, দিতে যেতে পারবো কি না। দিতে যেতে পারলে তো খুবই ভালো। আমি তো চাইছি পরীক্ষাটা দিয়েই নিই, কারণ দিয়ে নিলে ঝামেলা চলে যাবে। 3 দিনের পরীক্ষা, আর একদিন প্র্যাকটিক্যাল আছে, 4 দিন। তো প্র্যাকটিক্যাল কবে হবে জানি না। তো রিটিনটা হবে বলে দিয়েছে। তো রিটিনটাও 3 ঘন্টা, লিখিত পরীক্ষা, জানো তো। 3 ঘন্টা ধরে আমাকে পরীক্ষা দিতে হবে, সেটা ভাবছি। আবার ডিস্টেন্স অনেকটা, আমাকে মেদিনীপুর যেয়ে ওখানে থাকতে হবে, দিয়ে ওখানে থেকে পরীক্ষাটা দিতে হবে। তো চেষ্টা করব দেওয়ার, দেখি শরীর কতটা ভালো থাকে, পারি কি না সেটা তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে তারপরে বিকেলবেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে না রেস্ট নিয়েছিলাম। এত ঘুমিয়েছি আজকে, শরীরটা একদম বাজে লাগছিল, ভাল লাগছিল না। তো এত ঘুমিয়েছি একদম বিকেলবেলায় উঠেছি। উঠে করে এই যে দেখো, নাইটিগুলোকে ভাঁজ করে দিচ্ছি। এগুলো কাঁচা হয়েছিল, বাইরেই পড়েছিল। তো ভাবলাম যে না, এগুলো তুলে এনে এবারে শোকেসের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর একটা বাচ্চা আসবে পড়তে, তাকে পড়াবো, দিয়ে একটু বেরোবো, জানো তো। মাথাটা ধরে আছে, ভালো লাগছে না। আর সবাই বলে যে এই সময় বেশি বেরোনো ঠিক না, রাতের বেলা বা সন্ধেবেলা, কিন্তু আমার বিশ্বাস করো, আমি তো বাইরে থাকি, আমার ঘরে একটাও কথা বলারও লোক নেই। মন মেজাজ সবসময় নিজের মধ্যে আর ফোনের মধ্যে, বই খাতার মধ্যে সীমাবদ্ধ থাকে, আর নিজের কাজের মধ্যে। তো আমার না বেরোলে একটু ভালো লাগে না। সে কে কী বললো সেটা আমার মাথায় আমি নিই না। আমার এখন মানসিক দিক থেকে সুস্থ থাকাটা আমার মনে হয় খুব দরকার। তো তোমাদের কি মতামত একটু প্লিজ কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে আমার জার্নি পুরোটা শেয়ার করব একদিন। সেদিন তোমাদের সাথে অনেক খোলামেলা কথাবার্তা বলবো। তো আমার খুব একটা ভিউ হয় না, আমি জানি। হয়তো অনেকে ভিডিও দেখে, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, কিন্তু যাদের ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবে প্লিজ। অনেক কষ্ট করে না ভিডিওটা বানাতে হয়, আর যতই দেখো যে এটা করতে কত সময় লাগবে, কিন্তু এইটুকু ভিডিও করতেই না অনেক কষ্ট লাগে গো। আবার এইরকম শারীরিক অবস্থা, বুঝতেই পারছো। তো যাই হোক, ঘরটা এবারে ঝাঁট দিয়ে নেবো, তারপরে বিকেলবেলা একটু কিছু খেতে হবে, জানো তো। খাবারের পরিমাণটা কমিয়ে দিলে তো হবে না, আমাকে খেয়ে দিয়ে শরীরটা ঠিক করতে হবে। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, এগুলো আবার শোকেসে তুলতে হবে। আর তারপরে বাচ্চাটা আসবে, তার আগে ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই, ওকে আবার পড়াতে হবে। আবার মাঝখানে খেয়ে দিয়ে তারপরে একটু বেরোবো। আর আজকে যেহেতু চিকেন রান্না হয়েছে, রাতে তো চিকেন আছে, রাতে কটা রুটি করে নিলেই হয়ে যাবে। রাতের রান্নার চাপটা খুব একটা নেই, শুধু রুটি কটা করতে হবে, এইটাই যা। তো রুটিটা আমার 9টা-10টার দিকে করলেও হবে, যখন ঘুমাবো তার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে করতে বসলেই হবে, গরম গরম, তাহলে খাওয়া হবে আর কি। আর বিকেলবেলা একটু সুজি করে নিলাম, সুজি খেয়ে ব্যাস
তারপরে পড়াতে বসালাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থেকো। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।